যখন সমাজে এরকম পাপ বাড়ে তখন সমাজে এমন সব রোগ ব্যাধি আসে যা আগে কখনো ছিল না। এবং এদের ব্যাপারে নবীজি বলেছেন একদিন সকালবেলা আল্লাহ পাক এদেরকে বানর এবং শুয়োর বানিয়ে দিবেন। কিয়ামতের আগে এই ঘটনাও ঘটবে, বিকৃত হবে, ভূমিধস, ভূমিকম্প, ভূমিধস এবং আকৃতির বিকৃতি, এগুলো আযাব আসবে আল্লাহর পক্ষ থেকে এই জেনা, এই ব্যভিচার, এই পরকীয়া, নোংরামি, অশ্লীলতার কারণে। ঘরে ঘরে এগুলা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, কেউ মনে করে না যে এগুলা হারাম, কেউ মনে করে না যে আমার এই যে সহপাঠী আমার গায়রে মাহরাম, এই গায়রে মাহরাম শব্দটাই নাই। কাজিন, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, এই যে কাজিন, এরা জেনা করছে। কি দেখা বাকি রেখেছি এই যুগে আমরা? এই যুগে আমরা দেখছি যে নিজের মেয়ের সাথে পিতার শারীরিক সম্পর্ক। পেপার পত্রিকা পড়েন, একটু অনলাইন ঘাটেন, দেখেন কোন যুগে আছেন আপনি। সমাজে ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ডই উল্টে যাবে। মানুষ ন্যায়কে অন্যায় মনে করবে, অন্যায়গুলোকে ন্যায় মনে করে নিবে। কোনো মানদণ্ড নাই। আমাদের শহরের এই অবস্থা, শান্তিতে কিভাবে ঘুমাবেন আপনি? নিশ্চিন্তে থাকবেন কিভাবে? কখন যে আল্লাহর গজব চলে আসে। কোরআনে একটা আয়াত আছে, যখন আল্লাহ পাকের গজব আসবে তখন শুধু জালেমদের উপর খাস করে আসবে না। আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যখন আল্লাহর গজব আসবে জালেমদের উপরে শুধু খাস ভাবে আসবে না, সবার উপরে আসবে।